তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। যে নেশা জাতীয় দ্রব্য বা মাদকাসক্ত আজকে আমাদের সমাজে অহরহ ছড়াচ্ছে, এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো এরা অভিভাবকের কাছ থেকে মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা অভ্যস্ত হয় বা শিখে, এবং তারা বংশ পরম্পরায় এই মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে যায়। যদি আপনি বলেন কেমন করে, তাহলে এইভাবে ব্যাখ্যা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রাহিমাহুল্লাহ চারটা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখন অভিভাবকদের লজ্জা পাবে না। এখন আপনি 7 বছর বয়সের একটা ছেলের হাতে 10 টাকা দিয়ে বলতেছেন, যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিনের দিন বলতেছে, আমার আব্বু কি খায়, আমিও একটু খাই। কি বিষয়টা বুঝেন নাই? বিষয়টা এরকম কিনা, একটা 7 বছর বয়সের বাচ্চার হাতে যখন আপনি মাদক দ্রব্যটা কিনে নিয়ে আসার জন্য বা ক্রয় করার জন্য তাকে পাঠাচ্ছেন, তখন সে এটা ভাবে যে আমার আব্বু কি খায়, এটা আমিও একটু খেয়ে দেখি তাহলে কেমন লাগে। এই জন্য আজকে বাবার কাছ থেকে সন্তান সিগারেট খাওয়া শিখে, বাবার কাছ থেকে সন্তান মাদক দ্রব্য পান করা শিখে। যার কারণেই তো আজকে চায়ের স্টলগুলোতে দেখা যায়, আজকে দেখা যাচ্ছে মুদিখানার দোকানে দেখা যায়, যারা গ্যাস লাইট ঝুলায় রাখে, যারা দোকানে এই বিড়ি সিগারেট গুল তামাক জরদা বিক্রয় করে, আজকে সেখান থেকে একটা ছেলে সিগারেট ক্রয় করার পরে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কি এটা বাস্তবতা না? ও সিগারেট খায় আর ও যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ও কাউকে তোয়াক্কা করে না। আগে তো মানুষ অন্তত আলেম ওলামাদের দেখলে সম্মান করত, কিন্তু এখন দুঃখজনক হলো সত্য যে একজন ইমাম সাহেবকে দেখলেও তারা আজকে বুক ফুলিয়ে পাপ করে। এজন্যই তো মুসনাদ আল হাকিমের হাদিস অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন।